নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। দেবীপক্ষের সূচনা তো হয়েই গেল। তোমরা কে কে ঠাকুর দেখা শুরু করলে আমাকে কমেন্টে জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আসলে মহালয়ার দিন সকলে মিলে চলে গেছিলাম গুরুদেবের পলাশির আশ্রমে। বাসে করে আমরা অনেকেই যাচ্ছিলাম। তো তোমাদের এখানে রাস্তার একটুখানি ভিউটা দেখালাম, কত সুন্দর লাগছিল সকালবেলাটা। আর এই দেখো, কাঁচরাপাড়া থেকে পলাশির দিকে যে রাস্তাটা, মানে আশ্রমের দিকে রাস্তাটা যেতে, কত আমবাগান দেখতে কত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন গাড়ি থেকে নেমে ছুটতে চলে যাই। যাই হোক, সেটা আর করা গেল না। সুন্দর সকালের রাস্তার ভিউ দেখতে দেখতে চলে এলাম আশ্রমে। এখানে গাড়িটা পার্ক করা হচ্ছিল, ততক্ষণ আমরা সকলে একে একে নেমে আশ্রমে ঢুকলাম। তারপর আমরা গেছিলাম পুকুরে স্নান করতে। সেখান থেকে এসে আমরা মন্দিরে নমস্কার করে আশ্রমটা ঘুরে দেখছিলাম। এই ঘুরতে ঘুরতে আশ্রমটা একটা গাছ চোখে পড়ল। দেখেছো, গাছে হাঁড়ির মতন গোল গোল কি ঝুলছে? তোমরা কমেন্টে জানিও যে ওটা কি গাছ। আর ছিল চুই ঝালের গাছ পাশেই। আর এখানে সামনে যে অসুস্থ গাছটা দেখতে পাচ্ছ, সেটা সম্বন্ধে একটু বলি। আর পাশেই দেখো ভোগ বিতরণ করা হচ্ছে, তো আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম আর একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই অশ্বত্থ গাছটার পাশে যে আরেকটা সরু গাছ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কোনো গাছ নয়। ওই অশ্বত্থ গাছের যে শিখরগুলো ওপর থেকে ঝোলে, সেগুলোই নিচে নেমে আরেকটি গাছ হয়ে গেছে। এরপর আমরা ভোগ খেতে বসে গেলাম। বাড়িতে যতই নিরামিষ না হোক, সেটা খেতে ভালো না লাগলেও বা ইচ্ছা না করলেও এই ভোগ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে ভোগ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এখানে আজকের ভোগে ছিল আমাদের অন্নভোগ। চলো তোমাদের ভোগ দর্শন করাই। এখানে আমরা ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, তাই রাস্তার ভিউটা নেওয়া হয়নি। দেখো, আমরা খেতে বসে পড়েছি। অন্নভোগ দিয়েছিল আর সাথে দিয়েছিল সবজির একটা তরকারি। সবজি বড়ি ডাঁটা দিয়ে দারুণ লাগছিল খেতে। পরে ডাল দিয়েছিল, আমি সেটা নিয়ে নিই। আর দিয়েছিল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। এই সয়াবিন আলুর তরকারিটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে, আমি তো দুবার নিয়ে খেয়েছি। আর ছিল পায়েসটাও কিন্তু দারুণ করেছিল।